পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি ভগবানগোলা দক্ষিণ চক্রের নবনির্বাচিত যুগ্ম কনভেনার হলেন হাসানুজ্জামান ওরফে রানা। তিনি হলেন প্রধান শিক্ষক নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয়জন আবু সাইন, তিনি হচ্ছেন সহকারী শিক্ষক আখেরিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের। তিনাদের সংবর্ধনা প্রদান করলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। ভগবানগোলা 2 ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার সকল নেতৃত্বের উপস্থিতিতে তিনাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের কেসিকে হাই মাদ্রাসা প্রাঙ্গণে। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, সেটা গোটা রাজ্যে একটা শিক্ষিত সংগঠন। সেই সংগঠনের মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের নবনির্বাচিত গোটা জেলায় প্রতিটা ব্লকে কনভেনার নির্বাচিত করা হয়েছে। আমাদেরকে ভগবানগোলা 2 ব্লকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির 2 জন জয়েন্ট কনভেনার, আমি হাসানুজ্জামান খান রানা এবং আবু সাইন শিকো, 2 জনকে আমাদের কনভেনার দেওয়া হয়েছে। এখানে আমাদের ব্লক সভাপতি এবং আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়, তাদের অনুপ্রেরণায় আমরা বিভিন্ন কাজে এগিয়ে যাব এবং হচ্ছে যে কি আমাদের যেটা মূল কাজ, যে আমাদের শিক্ষক সমাজের বিভিন্ন দাবি দেওয়া সমস্যা, বিষয়টা হচ্ছে নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন সংগঠনের পদ দেওয়া হয়, কিন্তু পদের যে মর্যাদা পাই না বিভিন্ন সংগঠনে। কি বলবেন? দেখুন, আমরা এমন একটা দল করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে পদটা বড় কথা নয়, এখানে কাজটা বড় কথা। যারা কাজ করে তারা পদ পায়। এই কাজের নিরিখেই হচ্ছে নির্বাচিত হয় এবং সকলে, এখানে পদের কোনো ব্যাপার নাই, সকলে মিলে আমরা সৌভ্রাতৃত্বের সাথে কাজগুলো করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান খান রানা। আজকে ইফতার মজলিস হলো আপনাদের দলের পক্ষ থেকে, যেখানে হলো সেটা তো সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচি, শোভনীয় আচরণ। সরকারি প্রতিষ্ঠান ঠিকই আছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান হলে পরেও এটা তো ইফতার মজলিস, এলাকার সাধারণ মানুষের জায়গা এটা। তো সবাই যদি করতে লাগে ইফতার মজলিস, সব দল, তো সরকারি প্রতিষ্ঠানের সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ঠিক থাকবে। প্রথমত হচ্ছে এটা তো স্কুল আওয়ার্স নয়। দ্বিতীয়ত হচ্ছে সব ধর্মের লোক, সব শ্রেণীর লোক, সব রাজনৈতিক দলই সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে যদি ইফতার মজলিস করে, সেটাকে সর্বসম্মতিক্রমে স্বাগত জানানো উচিত।